আর বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 29শে ডিসেম্বর বাজার কতদূর যেতে পারে এটা আমরা দেখে নিই, মানে নিফটি কতদূর যেতে পারে। তার আগে 18 তারিখের যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে এটাও আমরা দেখে নিই। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি 340 থেকে 400-র মধ্যে কোথাও খুলে যায় আমরা কোনো ট্রেড করব না। তারপর যখন 300 ভেঙে যখন নিচের দিকে আসবে তখন আমরা বেচবো। সেক্ষেত্রে 215 ডেফিনেটলি আসবে এবং 215-র নিচে 180 এবং 180-র নিচে গেলে 122 এরকম লেভেল আমরা বলেছিলাম। আর বলেছিলাম যদি 180-র নিচে বাজার বন্ধ হয় তাহলে কিন্তু বাজার 500 পয়েন্ট আরও নিচে কিন্তু দেখাতে পারে, মানে 23,600 অবধি বাজার যেতে পারে, 600-700 আর কি, এই লেভেলটা অবধি বাজার যেতে পারে এরকম আমরা বলেছিলাম। এবার দেখুন বাজার কি হয়েছে। বাজার প্রথম ক্যান্ডেলটা দেখুন 24,300-র কাছাকাছি খুলেছে এবং খোলার পরে প্রথম ক্যান্ডেলটা বানানোর পরে আমরা এই জায়গাতে একটা কল দিয়েছিলাম, মানে 340-এর উপরে বাই বলেছিলাম এবং টার্গেট বলেছিলাম 400-র কাছাকাছি। দেখুন হাই কত করেছে 395 অবধি, এবং তারপরে বাজার যখন এখান থেকে এসে খুব তাড়াতাড়ি করে বাজার নামলো এবং 300 যখন ভাঙলো দেখুন 215 এবং তার নিচে 180-তেই গেছিলো বাজার এবং 180 থেকে নিচে করেছে 150 লোটার লো। কিন্তু তারপরে দেখুন 250-এ একবার সাপোর্ট নিয়েছে একটার সময়, তারপর দেখুন সারা দিন এই 24,180-তেই ধাক্কা খাচ্ছে আর উপরে উঠছে, সারা দিন 180-কে ধরে রেখে চলেছে এবং তারপরে দেখুন 215 কাছাকাছি গিয়ে বাজার বন্ধ হয়েছে। আমি বলেছিলাম 180-র নিচে যদি বন্ধ হয় তাহলে কিন্তু বাজারে একটা কারেকশান বড় রকমের আসতে পারে। বড় রকম বলতে এই 400-500 পয়েন্টের একটা পতন আসতে পারে। সেই জায়গাটা হোল্ড করেছে, কিন্তু কতক্ষণ হোল্ড করে থাকবে সে বিষয়ে একটা সন্দেহ আছে। দেখুন ডে ক্যান্ডেলটা দেখুন, ডে ক্যান্ডেলে দেখুন যে বড় ক্যান্ডেলটা করেছিল একটা 13 তারিখে সেটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে বন্ধ হয়নি। যদি বন্ধ হয় তাহলে কিন্তু এখান থেকে আমি বলেছিলাম আরও 600 পয়েন্ট মতন নিচে যাবে, মানে 23,500 লেভেলের কাছাকাছি এখানে চলে আসবে, মানে এই জায়গাটা 577 থেকে 660 এই লেভেলটা পর্যন্ত কিন্তু বাজার আসতে পারে। ঠিক আছে, আপনাদের কিন্তু সেইভাবে সচেতন থাকতে হবে। এবং আমি বলেছি এরপরেও যে বাজার যে তারপরে অনেকটা পড়বে, 20-21 তারিখের মধ্যে যা পড়ার মোটামুটি পড়ে যাবে, মানে যা প্রফিট বুকিং হওয়ার। আমি কালকেও বলেছি এফআইআইরা বেচছে, ডিআইরা কিনছে। ডিআইআইরা অত কিনে উঠতে পারছে না যতটা এফআইআইরা বেচেছে, সেই জন্যই বাজারটা আর একটু নিচের দিকে যাচ্ছে। এবার দেখুন বাজারে আপনাকে কী করতে হবে। এখানের কোনো ট্রেড আমরা করব না, মানে 250 থেকে 180 যদি এই লেভেলের মধ্যে কোথাও খুলে যায়, যদি এই 250-এর উপরে চলতে আরম্ভ করে, মানে 260-এর উপরে ধরে রাখুন, 60-এর উপরে যদি 5-10 মিনিট চলে তাহলে 340, আর 350-এর উপর যদি চলে তাহলে 400, আর যদি 410-15-এর উপরে যায় তাহলে হচ্ছে 470 থেকে 500 এই লেভেলে বাজার চলে যাবে। কালকেই কি যাবে না, কালকে এতটা যাবে না, কারণ আজকে যেভাবে 400 থেকে পড়েছে 24,400, কিন্তু এরপরে একটা ভাইটাল লেভেল, মানে 400, 500, মানে এই 100 লেভেলগুলো, তারপরে 666, 24,400, 500, 600 তিনটেই কিন্তু এরপরে ওঠার ক্ষেত্রে ভাইটাল হবে। ঠিক আছে, আজকে যে প্যাটার্নে বা যেভাবে নেমেছে দেখুন, হায়ার লোয়ার হাই করতে 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 বাজার কিন্তু পড়েছে। আমরা যদি পতনটা দেখি দেখুন পরিষ্কার দেখতে পাবেন এখান থেকে যেভাবে পড়েছে 24,681, 700-র কাছাকাছি পর থেকে যেভাবে বাজারটা পড়েছে কোথাও কিন্তু সিগন্যাল দেয়নি, বরং শেষ বেলাতে এখানে বাজার কিন্তু হোল্ড করার একটা চেষ্টা করেছে। যাই হোক, আমরা এখানে কিছু ট্রেড করব না, আমি উপরটা বলে দিলাম যে তাহলে 400 অবধি আপনি ধরে রাখুন। এইবার দেখুন যদি বাজার 250 থেকে 215-20 এর মধ্যে কোথাও খুলে যায় তাহলেও ইন্টারেস্ট আমাদের, আমরা উৎসাহী হব না,
কিন্তু 220-30 খুলে গেল, খুলে গিয়ে 250-এর এখানে গিয়ে একটা রেড ক্যান্ডেল বানালো ধরুন 10 মিনিটে, তাহলে কিন্তু একটা সেল সেটআপ এখানেই তৈরি হয়ে যাবে 250-এর কাছাকাছি থেকে। সেক্ষেত্রে কিন্তু আবার 180 অবধি আসতে পারে, এবং তারপরে সেলটা কোথায় আসবে, 170-এর উপর নিচে গেলে 122, 110-এর নিচে গেলে 24,050। এটা খুব ভাইটাল লেভেল একটা 24,050। কিন্তু যদি 50-40 ভেঙে যায় তাহলে কিন্তু আরও প্রায় 100 পয়েন্ট নিচে বাজারকে আমাদের দেখতে হতে পারে, মানে 23,930-এর কাছাকাছি। বাজারে এখন কিন্তু আপনাদের, আমি কালকেই বলেছিলাম যে এবার একটু ওপেন মাইন্ডে থাকতে হবে, এবং বাজারে একটা কিন্তু বিক্রি বাটার একটা মাহল আবার তৈরি হয়েছে। হয়তো অনেকটা পড়বে না, কিন্তু আপনি আরও সস্তায় আরও কিছু শেয়ার এখন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়। আমরা মানে নিফটির মানে নিফটির চার্ট দেখব, নিফটির যে লেভেল দেখব, আমাদের যে লেভেল আঁকা আছে সেখানে কাছাকাছি পেয়ে গেলে আমরা কিন্তু বেচা বা কেনার একটা চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।